পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের হিসেব দিতে না পারা এবং ব্যাপক দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের ভাল্যগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকা। ক্ষোভে পঞ্চায়েতের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য ও বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বিজেপি নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্যের দাবি, দীর্ঘদিন ধরেই তারা আবাস যোজনা সহ পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খরচের হিসেব প্রধানের কাছে চেয়ে আসছিলেন, কিন্তু প্রধান বারবারই সেই হিসেব দিতে ব্যর্থ হন। আমাদের তথ্য দেওয়া হচ্ছে, এখনো দেওয়া চলছে। আমাদের স্টাফদের অফিস যারা চালান তারা বার করছেন তথ্য, আমাদের দেওয়া হবে। আমাদের তথ্য আমরা সবই দিয়ে দেবো। আমাদের যেগুলো 11 সাল থেকে আছে সেগুলো তো আমাদের ব্লকে অনেক লিস্ট পড়ে আছে, তাহলে ওইগুলো আমরা আনার ব্যবস্থা করছি, এনে আমি সব তথ্য দিয়ে দেবো। বিক্ষুব্ধ বিজেপি নেতাদের আরও অভিযোগ, পঞ্চায়েতের বাংলা সহায়তা কেন্দ্রে বিএসকে এক কর্মী দীর্ঘদিন ধরে কাজে না এসেও বাড়িতে বসে নিয়মিত সরকারি বেতন নিচ্ছেন। বাংলা সহায়তা কেন্দ্রে একটা স্টাফও সহ্য আসে না, অবাক। শেষকালে কি বলবো, আর কি বলার কোনো ভাষা নাই। সেই সময় তারপর ছেলেদের নিয়ে আমি গেটে তালা মেরে দিই। হিসাব যদি তথ্য যদি না পাই আমি তালা খুলবো না। অবশেষে এবং আমাদের মাননীয় বিধায়ক উনি বলেছেন যে শান্তিপ্রিয়ভাবে সমস্ত কিছু করতে, আমরা নিজেদের মধ্যে যুক্তি আলোচনা করে আবার তালা খুলে দিয়েছি। এই ধরনের স্বজন পোষণ এবং দুর্নীতির প্রতিবাদী এদিন তারা পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হন। বিজেপি পঞ্চায়েত সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য জানান, আমরা দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের খরচের সঠিক হিসেব চাইছিলাম, কিন্তু প্রধান তা দিতে পারছেন না। দুর্নীতি ঢাকতেই এই গড়িমসি, তাই আমরা গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি। অনুরূপ সুর শোনা গেছে বিজেপি নেতা তারকনাথ সূত্রধর ও সন্তোষ খুশির গলাতেও। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ভাল্যগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা মাঝি। তিনি সাফ জানিয়ে দেন যে তার আমলে কোনো রকম দুর্নীতি বা বিনিয়োগ হয়নি। সমস্ত হিসেব বর্তমানে তার কাছে নেই, অধিকাংশই রয়েছে বিডিও অফিসে। কিছুদিনের মধ্যেই সেগুলি নিয়ে আসা হবে।